নবী গো, আপনার দুইটা মেয়ে বিয়ে হয়ে গেল, কার সাথে? উসমানের সাথে। মারহাবা। খারাপ লাগতেছে? আমার নূরের নবী তার প্রথম মেয়ের নাম হলো রুকায়া। রুকায়াকে আমার নবী উসমানের সাথে বিয়ে দিল। উসমানের সাথে বিয়ে দেওয়ার পরে নবীর ওই মেয়েটা মারা গেল। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা উসমান, তোমার মতো ভালো জামাই আর দুনিয়ায় হয় না। আমি চাই আমার রুকায়া মারা গেছে, তাতে কি আমার ঘরে আর একটা মেয়ে ছিলাম হলো কুলসুম। ওগো আমার উসমান, তুমি আমার এই কুলসুমকে বিয়ে করো। আমার নবী উসমানের সাথে আমার কুলসুমকে বিয়ে করায় দিল। আমার দুইটা নবী, দুই মেয়ে, নবীজির দুইটা মেয়ে আমার নবী বিয়ে করে ফেললো। মারহাবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমার উসমান আমার নবীর দুইটা মেয়ে বিয়ে করে নাই। আমি আল্লাহ বলবো, আমার উসমান আমার নূরের নবীর দুইটা নূর বিয়ে করেছে। জোরে বলেন মারহাবা। আমার নবীর ইজ্জত আর সম্মান কত রে, ভালো করে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবে না যতক্ষণ পর্যন্ত নবী আমার হাসরের ময়দানে না উঠবে। মারহাবা। আমার নবীর ইজ্জত কত, আমার নবীকে আল্লাহ জুতা মোবারক পাই দিয়া নিয়ে যাবে কোন জায়গায়, কোথায় নিয়ে গিয়েছিল? সিদরাতুল মুনতাহা। সেখান থেকে পাড়ি দিয়া কোটি কোটি বছরের রাস্তা, যেটা হলো আল্লাহর বাড়ি আরশে মুআল্লা। কোন জায়গায়? আরশে মুআল্লা। মারহাবা বলেন তো। আমার নূরের নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিল আরশে মুআল্লা। সেই আরশে মুআল্লা কোন জায়গা? এই দুনিয়া থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, 2 নাম্বার হলো 500, 3 নাম্বার 500, 4 নাম্বার 500, এরকম সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। সেখান থেকে লক্ষ লক্ষ বছরের রাস্তা হলো আল্লাহর আরশে মুআল্লা। মারহাবা বলেন। ওই আরশে মুআল্লাই আমার আপনার নূরের নবী মায়ার নবীকে আমার আল্লাহ জুতা পাই দিয়ে নিয়ে যায়। আমার নবী জুতা মুবারক খুলবে, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার জুতা মুবারক খানা খুলবেন না কেন? বলে, আপনার জুতা মুবারকের ধুলির পরশে আমি আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমার নূরের নবীকে আরশে মুআল্লার ভিতরে তার বাড়িতে ডাকে দিয়া সেই দিন আমার নবীর সাথে আল্লাহ প্রেমের খেলায় খেলে বলেন, ফাকানা কাবা কাউসার যাওয়াত না। ওগো নবী, আল্লাহ আপনাকে জুতা পাই দিয়ে আজকে আরশ মুআল্লায় কেন আল্লাহ জানেননি? বলে, কেন আনলেন? আল্লাহ কয়, নবী তাকায়া দেখে, আপনি হচ্ছেন জুতা পাই দিয়ে আমি আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরের উপরে আর কিচ্ছু নাই। আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, তামাম সৃষ্টি জাহান আমার নবীর জুতার তলায়। জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? আমি তো ওয়াজ এখনো শুরুই করতে পারলাম না। বাবাজি আমার, এই আমার হাতে এটা কি? আর জোরে বলেন। আমার দেশে এক শ্রেণীর মানুষ এমন ভাবে বলা বলতেছে, শেষ পর্যন্ত এটা নাই, ওটা নাই, এটা বেদাত, ওটা শিরক, ঠিক না? বলতে বলতে শেষ পর্যন্ত তারা একটা কথা বলেছে, আমার কানে এসে গেল। কথাটা হলো যে আমরা যে কালেমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনারা বলেন তো মুরব্বী বাবারা যারা আছেন, এই কালেমাটা কি ঠিক আছে না কোনো জায়গা ভুল আছে? ঠিক আছে নাকি আল্লাহর সাথে নবী লাগাইলে কোনো সমস্যা হয়? কিন্তু কিছু মানুষ আলেম এদের ভিতরেই বলছে যে কালেমার ভিতরে আল্লাহর সাথে যে নবীর নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই রাসূলুল্লাহ নাকি কালেমার মধ্যে লাগানো ঠিক না, এটা লাগাইলে নাকি শিরিক হয়, বেদাত হয়, এই কালেমা নাকি বেদাতি কালেমা। ধরে বলেন নাউজুবিল্লাহ। বাড়ি যায় কই, এখানে কষ্ট করে বলার দরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমরা কি ওই দলের লোক না কি যারা কালেমা মানে না? আমরা কালেমার পক্ষে না বিপক্ষে? একটু কোরআন থেকে কথা হবে, কোনো কষ্ট হবে নাকি? একটু ওলি আল্লাহর পক্ষে কথা হবে, কোনো কষ্ট হবে নাকি? আপনার একটু আওলাদ রাসূলদের পক্ষে কথা হবে। এই যে আমার এর আগে আমার বাংলাদেশের অত্যন্ত প্রবীণ আলেম আল্লামা মাহবুবুর রহমান সাহেব বলে গেল, এই যে সিরাজগঞ্জ, আসলে কত বক্তার ওয়াজ আপনারা শুনেছেন। এই সিরাজগঞ্জ জেলা তো আগে তো সিরাজগঞ্জ ছিল না, আগে নাম কি? আমরা সেই পাবনা মাল। আপনাদের কিন্তু আলাদা করে একটু পাবনা জেলা থেকে সিরাজগঞ্জের লাইসেন্স দিয়েছি আমরা, ঠিক কেনা ধরে বলেন? আগে তো পাবনার লোক, আমরা কি একই ডিস্ট্রিক্টের মানুষ। এই সিরাজগঞ্জ জেলা কত সালে সিরাজগঞ্জ হয়েছে বলতে পারেন? হ্যাঁ, এই সিরাজগঞ্জ জেলা হয়েছে 1984 সালে। পাবনা থেকে সিরাজগঞ্জের নামকরণ করা হয়, জোরে বলেন মারহাবা। তবে 1984 সালের আগে সিরাজগঞ্জ আর পাবনা সব পাবনা জেলায় ছিল, মারহাবা বলেন। এখন আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, বলেন সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় সর্বপ্রথম কে গরু কুরবানি চালু করেছে? বলেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ হুজুর, এই তো খুব বেকায়দায় ফেলাই দিলেন। এখন ভালো করে শুনে রেখে দেন, এই পাবনা সিরাজগঞ্জের জেলা, এটা হিন্দুদের দেশ। এখনো সোনার বাংলাদেশে আউলিয়া কেরাম এসেছে। আউলিয়া কেরাম যদি না আসতো, এদেশের মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না। ওলি আল্লাহর দেশ হলো সোনার বাংলা। আল্লাহর ওলি শাহজালাল আলী আমিনী জিন্নানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সোনার বাংলায় ঢুকে গেল। আল্লাহ সিলেট জেলায় গৌর গোবিন্দের মধ্যে হিন্দু জমিদারের পতন হয়ে গেল, ঠিক কেনা জোরে বলেন? এটা এমনই সোনার বাংলাদেশ, যেই সোনার বাংলায় সরাসরি মুসলমান গরু কোরবানি দিতে পারতো না, ঠিক কেনা জোরে বলেন? এদেশে মুসলমানদের প্রকাশ্যে মাইকে আজান হতো না, মানুষ মারা গেলে মুসলমানের জানাজা হতো না, এদেশের মুসলমান প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারতো না। এটা এমনই বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু রাজাদের খাজনা দেওয়া লাগতো। সেই সোনার বাংলায় আমরা বসবাস করতেছি বাবা। এত তাড়াতাড়ি গরু কোরবানি, গরুর গোশত খাইলে গরু কোরবানি হয় না রে। এদেশে সোনার বাংলাদেশে ওলি আল্লাহর দেশ হিসাবে কেন এটা গণ্য হয়ে গেল? কারণ হিন্দু জমিদাররা খামাখা যায় নাই, আল্লাহ ওলিদের আগমনে দেশের হিন্দু জমিদার বিদায় নিয়ে চলে গেছে। বাবাজি, আমার সিলেটের গৌর গোবিন্দ, ঠিক কেনা বলে? সিলেটের গৌর গোবিন্দ হিন্দু জমিদার মুসলমান জন্মগ্রহণ করার পরে তার মুসলমানি দিতে দিত না। ঈদের নামাজ পড়া বন্ধ, মাইকে আজান দেওয়া বন্ধ, জানাজা নামাজ বন্ধ। মদিনা থেকে মদিনার কামলিওয়ালা বলে দিলেন, শাহজালাল আলী আমিনী চলে যাও সোনার বাংলায়। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা যাব বলে দিয়ে দেন। বলে তুমি যাইবা হলো সিলেটের জায়গায়, আমি নবীজি তোমাকে সোনার বাংলার সম্রাট বানাইয়া দিলাম। নারায়ে তাকবীর। আমি তোমাকে সোনার বাংলার সম্রাট বানাইয়া দিলাম। আল্লাহর ওলি শাহজালাল আলী আমিনী ইয়ামেন থেকে আসবেন, খামাখা আসবেন কেমনে? 500-600 বছর আগে ইয়ামেন থেকে আল্লাহর ওলি আসবেন, কেমনে আসবেন? তখন এর ফেলেন নাই, নৌকা নাই, ব্রিজ নাই, কান্দের জায়নামাজ পানির মধ্যে সাগরে বিছায়া, কান্দের জায়নামাজ নৌকা বানায়া 360 জন আল্লাহর ওলি সোনার বাংলায় এসে যায়। জোরে বলা যাবে কেন আমার হবা? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি উনি সোনার বাংলায় আসার পরে গৌর গোবিন্দের আশপাশে আজান দেওয়া শুরু করে দিল। আজানের তাকবীরের ধ্বনিতে আব্বাজান গৌর গোবিন্দের আশপাশে ফাটতে ফাটতে পতন হয়ে যায়। ওই দিন থেকে মুসলমানের বিজয় ডঙ্কা বেজে যায়। যে দেশেতে ঘুমায় কত ওলিয়া ওলিয়া ধরবে, সে তো আমার সোনার বাংলা, সোনার বাংলাদেশ। জোরে বলা যাবে কিনা আমার হওয়া? ভালো করে শোনেন,
এই যে আপনার হলো মহাস্থানগর বগুড়ার আল্লাহর ওলি ঘুমিয়েছেন, তার নাম হলো শাহ সুলতান মাইসর রহমাতুল্লাহ আলাইহি। 500 বছর আগে যখন হিন্দু জমিদারের উৎপাতে বগুড়ার মুসলমান শান্তিতে ঘুমাতে পারে নাই, আমার মদিনার নবী বললেন, এই ইয়ামেনের শাহ সুলতান চলে যা, সোনার বাংলাদেশে আমি তোকে বগুড়া জেলার আল্লাহর ওলিদের কুতুব বানাইয়া দিলাম। শাহ সুলতান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বগুড়া জেলায় যাবো আমি, পার হবো কেমন? আজ থেকে 500-600 বছর আগে আল্লাহ নবী বলে, তুই বগুড়া চলে যা, ইয়ামেন সাগর আরব সাগর পাড়ি দিয়ে যেতে হবে। তখন এরোপ্লেন আবিষ্কার হয় নাই, ওই সময় নৌকা আবিষ্কার হয় নাই, ওই সময় লঞ্চ আবিষ্কার হয় নাই, ওই সময় ফেরি আবিষ্কার হয় নাই। আমার নবীর কাছে বলতেছে, আমি শাহ সুলতান কেমনে বগুড়ায় যাব? আল্লাহ নবী বলে, তুই চলে যা, আমি মদিনার নবী তোর জন্য পারের সওয়ারি পাঠাইয়া দিলাম। কি সওয়ারি? আল্লাহর ওলি শাহ সুলতান মাইসওয়ার দাঁড়ায় আছে, দেখতেছে ইয়েমেন সাগরের বুকে একটা কাতল মাছ ওনাকে পার করার জন্য বসে আছে। কাতল মাছের পিঠে আল্লাহর ওলি শাহ সুলতান মাইসওয়ার ইয়েমেন সাগর পাড়ি দিয়া, আরব সাগর পাড়ি দিয়া, বঙ্গোপসাগর পাড়ি দিয়া বগুড়া জেলার করটিয়া দিয়ে ঢুকে আজকে বগুড়া জেলায় মুসলমানের সাম্রাজ্য হয়েছে। মারহাবা কি বলা যাবে না? ঘুমিয়ে দেখান তাকায়া নাম হল রাজশাহী জেলা, রাজশাহী হিন্দু জমিদার, তার নাম হলো দেওরান। উনি প্রতিদিন ধরে ধরে ছোট ছোট যুবক মুসলমানদেরকে জবাই করত। আমার আল্লাহ বললেন, এই ইয়ামেনের শাহ মুক্তমর উপস্থাপনের এদিকায় বলে, নবীজি ডাকছেন কেন? বলে, আমি আল্লাহর ওলি তোরে পাঠাইয়া দিলাম রাজশাহী জেলায়, এই শাহ মুক্তম চলে যা। হিন্দু জমিদারের অত্যাচারে রাজশাহীর মুসলমান ঘুমাতে পারে না, মুসলমান নামাজ পড়তে পারে না, মুসলমান মারা গেলে জানাজা হয় না। এর শাহ মুক্তম চলে যা তুই রাজশাহী জেলায়, আমি নবীজি মহব্বত করে তোকে রাজশাহী জেলার কুতুব বানাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে যাব রাজশাহী জেলা পার হওয়ার তো কোনো ঘাটি নাই। আমার নবী বলে, যা তুই ইয়েমেন সাগরে, তোকে পার করার জন্য আমি ইয়েমেন সাগর কুমির বসাইয়া রাখছি। জোরে বলা যাবে কিনা মারহাবা? আল্লাহর ওলি শাহ মুক্তম রহমাতুল্লাহ আলাইহি উনি আসলেন হলো সেই সিলেটের, আসলেন হলো রাজশাহী জেলায়। ইয়েমেন সাগর আরব সাগর পাড়ি দিল, কোন নৌকা আবিষ্কার হয় নাই, কোন লঞ্চ আবিষ্কার হয় নাই, কোন ফেরি আবিষ্কার হয় নাই, কোন এরোপ্লেন আসে নাই, কোন হেলিকপ্টার আসে নাই। আল্লাহর ওলি শাহ মুক্তম রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন সাগর পাড়ি দিল হলো কুমিরের পিঠে জুতা পাই লাগায়া। একটা কুমিরের পিঠে এসে আল্লাহর ওলি রাজশাহী পদ্মা নদীর করসার মধ্যে দাঁড়াইয়া বলল, এই রাজশাহী দেশের মুসলমান এদিকায়, আমি মদিনার নবীর তরফ থেকে আজ থেকে রাজশাহী জেলায় ওলিদের সম্রাট আমারে বানাইছে। এই সিরাজগঞ্জ জেলায় কি হিন্দু জমিদার ছিল না নাকি? বলেন না কেন? পাবনা জেলায় কি হিন্দু জমিদার ছিল না? পাবনা জেলায়, এই সিরাজগঞ্জ জেলায় গরু কোরবানি বন্ধ হয়ে গেছিল। এই দেশে গরু কোরবানি হতে দিত না। আপনার এই যে দেখেন না কেন, আপনার সিরাজগঞ্জ জেলার মধ্যে এই যে হাজি কুমরুল এলাকার ভিতর দিয়ে একটা পুরানো রাজপ্রাসাদের একটা বিল্ডিং আছে, এই সিরাজগঞ্জ হাজি কুমরুল মন্দির আছে। তার মানে বোঝা যায় এই সিরাজগঞ্জ পাবনা হিন্দু জমিদাররা বসেছিল, কিন্তু এদেশের হিন্দু জমিদার পাবনা জেলায় গরু কোরবানি করতে দিত না। বাবাজি মুসলমানের নামাজ পড়তে দিত না। মুসলমানের ঈদের নামাজ পড়ার জন্য কোন রকম ধরা বাঁধা কোন নিয়ম না থাকলেও তারা নামাজ পড়তে পারে নাই। কিন্তু বলে দিয়ে যায় সোনার আব্বাজি, এই সোনার ভারত বাংলাদেশের পাবনা জেলায় একটা গরু কোরবানি কেউ করতে পারে নাই। আজ থেকে 50 বছর আগে গরু কোরবানি পাবনা সিরাজগঞ্জ চালু হয়েছে। বলেন তো বাবা, সিরাজগঞ্জ পাবনায় সর্বপ্রথম কে গরু কোরবানি চালু করেছে? আপনারা মনে হয় জানেন না, যদি জানে এই কারণে চুপচাপ আছে। পাবনা সিরাজগঞ্জে কে গরু কোরবানি চালু করেছে বলেন তো দেখি। এটা মনে হয় জানেন না? হ্যাঁ, আমি খালি জিজ্ঞেস করি সিরাজগঞ্জের আলেম কয়টা আছে ক্লাস করায়। গরুর চামড়া, গরুর গোস্ত তো ভালোই স্বাদ লাগে। এদেশে গরুর গোস্ত এত স্বাদ লাগে, কিন্তু এই গরুর গোস্ত স্বাদ বানাইতে কত পরিশ্রম করছে হিন্দু রাজাদের বুকের উপরে যেদিন গরু কোরবানি হয়েছে। ঠিক কেন বল?
এদেশে এমনি আছেন, কষ্ট লাগতেছে নাকি আপনাদের? একটু দেরি হবে আপনাদের যদি অপেক্ষা করেন যে হুজুর আমি তো ওয়াজ এখনো শুরু করতে পারলে। ভালো করে শুনে রাখা, আমার সোনার বাংলায় যাদের কারণে ইসলাম প্রচার হয়েছে, যারা ইসলাম নিয়ে এসেছে, যারা এদেশের সোনার বাংলার ইসলাম উপহার দিয়েছে, মারহাবা বলে। আজকে তাদের বুকের উপরে সোনার বাংলা চলে, কারণ হক্কানি আউলিয়া কারামের পদধূলিতে ধন্য সোনার এই বাংলা। আমার মতো মাওলানার কয় পয়সার দাম আছে? আমার মতো মানুষের কয় পয়সা, আমার আলহাজদের কয় পয়সার দাম? এই দেশটা বলি আল্লাহ দেশ। আপনি সে জায়গায় যান না কেন, যদি বলে কোন দেশের মানুষ, আমি বাংলাদেশের, বলে ওটা তো ওলি আল্লাহর দেশ। ধরে বলেন মারহাবা। ওলি আল্লাহর দেশের কারণে সোনার বাংলার নাম আব্বাস শুধু তাই নয়, বাংলাদেশের একটা মাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেটা হলো আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনের নামে। ঠিক কেন বলেন? এদেশের এয়ারপোর্ট হলো আন্তর্জাতিক ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির নামে হলো। এরপরে চট্টগ্রামের এয়ারপোর্ট হলো শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির নামে। রাজশাহী এয়ারপোর্ট শাহ মুকদ্দম রহমাতুল্লাহ আলাইহির নামে। বগুড়া এয়ারপোর্ট হলো শাহ সুলতান মাইসা রহমাতুল্লাহ আলাইহির নামে। আল্লাহর ওলিদের নামে এয়ারপোর্ট, আল্লাহর ওলিদের নামে হলো মাদ্রাসা, আল্লাহর ওলিদের নামে মসজিদ, আল্লাহর ওলিদের নামে হলো ফেরি। এই যে শাহ ফেরি, শাহ বুগদাদি ফেরি, শাহ কোরআন ফেরি, শাহ আলী ফেরি, আল্লাহর ওলিদের নামে ফেরি হয়, আল্লাহর ওলিদের নামে লঞ্চ, আল্লাহর ওলিদের নামে হলো মাদ্রাসা, খানকা, মসজিদ, আল্লাহর ওলিদের নামে হয় শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহর ওলিদের নামে হয় জালসা, আল্লাহর ওলিদের নামে হলো বড় বড় ঈদগাহ ময়দান, আল্লাহর ওলিদের নামে অনেক সড়ক আছে, অনেক এলাকা আছে। আল্লাহর ওলিদের বরকতে এই রাস্তাঘাটের হাজার হাজার গাড়ি দেখা যায়। আমি বললাম এ বাংলার মানুষ, এই লঞ্চের মধ্যে, এই ফেরির মধ্যে, সাগরের জাহাজের মধ্যে আল্লাহর ওলিদের কেন নাম দেখা যায়? এই নামে কেন তোমরা লঞ্চ গুলো ভাসাও? এই নামে কেন ফেরি গুলো তোমরা ভাসাও? এই নামে কেন তোমরা জাহাজ গুলো সমুদ্রে চালাও? এই নামে কেন বলে মাওলানা রে, আল্লাহর ওলির নামে জাহাজ আর ফেরি গুলা কিয়ামতের আগে ঝড় তুফান আর জলোচ্ছ্বায় আমার আল্লাহ সাগরে ডুবাবে না। নারায়ণ তাকবীর। যে দেশেতে ঘুমায় কত ওলিয়া উলিয়া দারবে, সে তো আমার সোনার বাংলা, সোনার বাংলাদেশ। মারহাবা বলেন। খারাপ লাগতেছে নাকি আপনাদের? সেই নবীর ব্যাপারে, সেই ওলি আল্লাহ দেশে আমরা যদি ওলি আল্লাহ না মানি, তাহলে কি আর মুসলমান থাকে নাকি? জোরে বলে। যদি সেই দেশে যদি নবী প্রেমকে না মানি, তাহলে কি আর মুসলমান থাকে নাকি? আহারে বাবা, একটু বলি, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে এরা বলতেছে কালেমার মধ্যে নাকি আল্লাহর সাথে নবী লাগাইলে নাকি শিরিক হয়, বেদাত হয়। জোরে বলে। আর একবার বললে খুশি হতাম। জোরে কর নাউযুবিল্লাহ। তাইলে আপনারা চিন্তা করেন যে আল্লাহর সাথে নবীর কালেমা যে আছে, এরা বলতেছে এটা শিরক। কেন বলে? এই কারণে 30 পারা কোরআনে নাকি কালেমা বলে এক জায়গাও নাই, হাদিসেও নাকি পাওয়া যায় না। এই কারণে এরা বলল যে এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তো কোরআন হাদিসে এইভাবে কোথাও লেখা নাই। এই কারণে কালেমা দিয়ে আবিষ্কার করছে বেদাতি শিরকি আলাদা, এই কালেমা বানোয়াতি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে এরা বলতেছে যে আল্লাহর সাথে নবী লাগে গেছে, এই কারণে আল্লাহর সাথে নবী কালেমা এক জায়গা, তো এই কারণে বলে আল্লাহ ঠিক আছে, নবী কালেমা ঠিক নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যদি কোনো বেধর্মী এসে কয় হুজুর আমাদের কিন্তু মুসলমান বানান, তো বললাম বাবা যে আসো পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই বেধর্মী যদি কয় হুজুর মুসলমান হব, ভালো কথা, তবে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না। আপনি বলেন কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর যদি নবী মুহাম্মদ রাসূলকে বাদ রাখে, তাহলে কি কিয়ামত পর্যন্ত আল্লাহ জিকিরে মুসলমান হবে? আরে জোরে বলেন হবে? মুসলমান যদি আল্লাহ বা নবী বাদ দিয়ে যদি আল্লাহ জিকিরে কিয়ামত পর্যন্ত বলা দিয়ে যদি রক্ত বের হয়, সে কি আর ইমানদার হয় নাকি? মুমিন হয় নাকি? হ্যাঁ বাবাজি, ভালো করে শুনে রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। আর অক্ষরগুলো আগ পাশে পিছনে চাই নাই, অক্ষরগুলো এক লাইনে আল্লাহ নবীর সাথে মিলানো। আল্লাহ যেখানে নবী সেই জায়গা, আল্লাহর সাথে আমার নবীর নাম। এই ওয়াহাবিরা বলেন আল্লাহর সাথে নবীর নামের কালিমা কোরআনেও নাই, হাদিসে নেই, এটা বেদাতীরা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম পাগলা রে, এটা তো বেদাতীদের কালেমা না, মারহাবা বলবেন কিনা? আমি বললাম আল্লাহ নামের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দুনিয়ার কোন নবী বানাই নাই, এই কালেমার মালা দুনিয়ার কোন রাসূল বানাই নাই, এই কালেমা আমার আলহাজ বানাই নাই, আমি মাওলানা রবিউল ইসলাম বানাই নাই, আমার সভাপতি বানাই নাই, মাওলানা মাহবুবুর রহমান বানাই নাই, এই কালেমা দুনিয়ার কোন আলেম ওলামা বানাই নাই, এই কালেমা দুনিয়ার কোন হাফেজকারী কোন মুসলমান বানাই নাই। এই কালেমা কে বানাইলো? সবার আগে সর্বপ্রথম নবীর নামের প্রেমের কালেমা বানাইলো আল্লাহ পরওয়ার। জোরে বলা যাবে কিনা মারহাবা? সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নামের কালেমার মালা বানাইছেন, এই কারণে আল্লাহর সাথে আমার নবীর নাম। মারহাবা মারহাবা। এই ওয়াহাবিরা বলে কালিমার মধ্যে আল্লাহর সাথে নবী লাগানো ঠিক হয় না, এই কারণ আল্লাহর সাথে নবী মানায় না, কারণ আল্লাহর পরে নবী বলে কালিমার মধ্যে শিরিক হয়ে যায়। আমি বললাম শুধু কালিমার মধ্যে আল্লাহর পরে নবী শুধু দেখা যায় না, বরং 30 পারা কোরআনেও আল্লাহর পরে আমার নবীর নাম হাজার হাজার জায়গা। মারহাবা বলে। শুধু কালিমার মধ্যে আল্লাহর পরে আমার নবীর নাম না, কালেমা ছাড়াও আমার নবীর নাম 30 পারা কোরআনে অসংখ্য জায়গা। আল্লাহ নবী এক জায়গা শুধু কালেমায় না, কালেমা ছাড়াও আল্লাহর পরে আমার নবীর নাম 30 পারা কোরআনে দেখা যায়। জোরে কবেন নাকি মারহাবা? এক কানা মাওলানা আল্লাহর পরে আমার নবীর নাম 30 পারা কোরআনে কোন জায়গায় আছে? আল্লাহর পরে আমার নবীর জায়গা 26 নম্বর পারা 48 নম্বর সূরা সূরাতুল ফাতিহা মদিনায় অবতীর্ণ 1 নম্বর রুকু 9 নম্বর আয়াত। আল্লাহ কয় লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, রাসূল মানে মদিনার কামলিওয়ালা। আল্লাহ যেখানে নবীও সেইখানে আল্লাহর পর আমার নূরের নবীর জায়গা। আল্লাহর পর আমার নবীর জায়গা কোরআনে আর কোন জায়গায় আছে দলিল? আল্লাহ বলেন 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরাতুল সফ মদিনায় অবতীর্ণ 1 নম্বর উপরে 11 নম্বর আয়াত। আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, আর রাসূল মানে আমার মদিনার কামলিওয়ালা। আল্লাহ কয় দেখ না তাকিয়া, আমি আল্লাহ জানে নবীও সেই জায়গা। আল্লাহর পর আমার নবীর জায়গা 30 পারা কোরআনের জায়গা কোন জায়গা পাগলা? 28 নম্বর পারা 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা মদিনায় অবতীর্ণ 1 নম্বর রুকু 4 নম্বর আয়াত। আল্লাহ কয় যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, রাসূল মানে আমার মদিনার কামলিওয়ালা। আল্লাহ যেখানে নবীও সেইখানে আল্লাহর পর আমার নূরের নবীর জায়গা। আল্লাহর পর আমার নবীর জায়গা 30 পারা কোরআনের জায়গা কোন জায়গা পাগলা? ভালো করে তাকায়া দেখো 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরাতুল আরব মদিনায় অবতীর্ণ। আল্লাহ তাআলা বলেন 158 নম্বর আয়াত ফামিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই জায়গা বিল্লাহ মানে আমার আল্লাহ, আর রাসূল মানে মদিনার কামিলওয়ালা। আল্লাহ যেখানে নবীও সেই জায়গা, আল্লাহ এবং নবী দুইজন আছে এক জায়গা। আল্লাহর পর আমার নবীর জায়গা 30 পারা কোরআনে দলিল আছে কোন জায়গা? 4 নম্বর পারা 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ 152 নম্বর আয়াত। আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। মারহাবা মারহাবা। খারাপ লাগতেছে নাকি? আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ কয় যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, এই জায়গা বিল্লাহি ওয়া রাসূলি মানে বিল্লাহ মানে আল্লাহ,
রসুল মানে মদিনার কামলিওয়ালা। আল্লাহ কয় দেখ না চাহিয়া, আমি নবী যেখানে আমার রসুল যেখানে আমি আল্লাহ সেই জায়গা। আল্লাহর পর আমার নবীর জায়গা। 30 পারা কোরআনে দলিল কোন জায়গা? 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল ইমরান অবতীর্ণ 179 নম্বর আয়াত। মাঝের অংশে আল্লাহ কয় ফামিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, রাসূল মানে মদিনার কামলিওয়ালা। কোরআনের এই আয়াত খানা আমি আরেক জায়গা তালাশ করে পাইলাম কোন জায়গা? 28 নম্বর পারা 64 নম্বর সূরা সূরাতুল তাগবুন মদিনায় অবতীর্ণ 8 নম্বর আয়াত। আল্লাহ কয় ফামিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, রাসূল মানে মদিনার কামলিওয়ালা। এই আয়াত খানা কোরআনে আরেক জায়গা আছে কোন জায়গা? এ বাবা 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ 171 নম্বর আয়াত। আল্লাহ কয় ফামিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই জায়গা বিল্লাহ মানে আল্লাহ, রসুল মানে মদিনার কামলিওয়ালা। আল্লাহ কয় দেখো না চাহিয়া, আমি আল্লাহ যে জায়গায় আমার নবী কামলিওয়ালা সেই জায়গা। আল্লাহ বলে আমার নবীও যেই জায়গায় আল্লাহ সেই জায়গা। এ বাবাজি ভালো করে শুনে রেখে দাও, আল্লাহর পরে আমার নবীর নাম কালেমায়, শুধু কালেমায় না। আল্লাহ 2 বছর আগে আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে। আমি আল্লাহর খানায় কাবা তাওয়াফে তাকায়া দেখলাম যে এই কাবা ঘরের গিলাফ লাগানো, ওই কাবা ঘরের কালো গিলাফের মধ্যে স্বর্ণের সুতা লাগায়া, রূপার সুতা লাগায়া, অ্যারাবিক ক্যালিগ্রাফিক ডিজাইন আমি তাকায়া তাকায়া দেখলাম। ওই গিলাফটার মধ্যে আমি সুমা লাগাইলাম, মোহব্বতে নাক লাগায়া সুমা লাগাইলাম। আমি দেখলাম খানায় কাবার গিলাফে এখনো নাক লাগায়া সুমা দিয়ে লাগাইলে ওই খানায় কাবার গিলাফ দিয়ে এখনো আমার নূরের নবীর ঘেরান পাওয়া যায়। ওই খানায় কাবার গিলাফের মধ্যে নিয়ে হাত 2 খান দিয়ে বহুবার আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে সুমা লাগাইলাম। আমি তাকায়া দেখলাম এরা বাংলাদেশের মুসলমান, এরা দুনিয়ার মুসলমান। তাকায়া দেখো শুধু কালিমার মধ্যে নবী মানো না, কিন্তু আমি দেখলাম আল্লাহর খানায় কাবায় যে কাপড় লাগানো কালো কাপড়, এই খানায় কাবার কালো কাপড়ের মধ্যে স্বর্ণের সুতা লাগায়া হাজার হাজার জায়গায় আমার নবীর কালেমা লেখা। এ বাবাজি ওই খানায় কাবা স্মরণের যে দরজা আছে, এই দরজার মধ্যে আমার নবী কদম মোবারকটা রেখে চলে যেত কাবা ঘরে ঢুকে। ওই খানায় কাবার সোকানের দরজা বহুবার আমি গুনাহগারে সুমা লাগাইছি। আমি দেখলাম খানায় কাবার দরজায় যতবার আমি সুমা লাগাই মন কেন বারবার টানে, কারণ এই খানায় কাবার দরজায় অনেক নবীদের কদম আছে, নূরের নবীর কদম আছে। আমি টান দিয়ে সুমা লাগাইলাম, খানায় কাবার দরজার সাথে এখনো আমার নবীর ঘেরান পাওয়া যায়। ওই স্বর্ণের দরজার মধ্যে আমার নবীর নামের কালেমা, মসজিদে নববীর মধ্যে লাইটের মধ্যে নবীর নামের কালেমা, নবীর গিলাফের মধ্যে কালেমা, সৌদি আরবের পতাকার মধ্যে কালেমা। এমন কোন জায়গা নাই যেখানে আমার নূরের নবী নাই। জোরে বলা যাবে কিনা মারহাবা? খারাপ লাগতেছে নাকি? ওয়াজ আমি কিন্তু এখনো শুরুই করতে পারলাম না। ওই আমার মনে জল্পনা কল্পনা বাবা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। একটু মহব্বত একটু আবেগ দিয়ে যাতে আমাদের নাতে রসুল একটু মদিনাতে যায়। জোরে বলেন মারহাবা। ওই আমার মনে জল্পনা কল্পনা বাবা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না বাবা বাবা গো, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার। আয় আমার মনে জল্পনা কল্পনা বাবা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা,
আমাদের দেশে নাতে রাসূল গাওয়ার অভ্যাস খুব কম, তবে নাতে রাসূল গাওয়া কিন্তু আমার নবীদের সাহাবীদের সুন্নাত। জোরে বলেন মারহাবা। আরেকটা আবার জোরে বলা যাবে না? আমার নবীজিকে একজন নাচ শিল্পী ছিল মসজিদে নববীতে, মারহাবা বলেন। আমাদের মধ্যে যেমন বক্তা আছে, আমাদের মধ্যে নাতে রাসূল গাওয়া শিল্পী আছে, আলেম আছে না নাই? তো নবীজির মধ্যে সাহাবীদের ভিতরে একজন সাহাবী আমার নবীকে নাতে রাসূল শোনাইতেন, নবীজির কবিতা শোনাইতেন, গজল। তার নাম হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, মারহাবা বলেন। উনি প্রতিদিন নাতে রাসূল লিখে লিখে আমার নবীকে শোনাইতেন। আমার নবী খুশি হয়ে যেত। আমার নবী বলতেন, প্রতিদিন তুমি আমাকে নাতে রাসূল শোনাও, কারণ তোমার নাতে রাসূল আমার অন্তর আত্মা শীতল করে। জোরে বলেন মারহাবা। আমাদের এলাকায় গায় না, কিন্তু বক্তা তো ওয়াজ করে না, ওয়াজ করে হলো শ্রোতা। সিলেট, চট্টগ্রাম এবং মৌলভীবাজার এলাকায় আমি গত বছর এর আগে একবার গিয়েছিলাম মাহফিলে। তো সেই মাহফিলে যাবার পরে ছোট ছোট বাচ্চারা ওই চা পাতা তুলে আর আমার নবীর শানে গুনগুনায় গান গায়। জোরে বলেন মারহাবা। আমি দেখলাম এই গজল আমার এলাকায় কোনোদিন আমি কারো মুখে শুনি নাই। আমি বাচ্চাদেরকে ডাকলাম, তোমাদের নাম কি বাবা? তো অনেকেই পরিচয় দিচ্ছে। তো আমরা চা বাগানে থাকি, আমাদের বাপ মা গুলো চা বাগানে কাজ করে, আমরা নবী প্রেমিক মানুষ। জোরে বলেন মারহাবা। ছোট ছোট বাচ্চারা বলে আমরা নবীর প্রেমিক মানুষ। এই জন্য চা পাতা তুলতে তুলতে নবীর গান গাইতে আমাদের বড় ভালো লাগে। আমি এদের সুমা খায়া বললাম, তোরা আমাকে গজল একটু ভালো করে শোনা, যত জায়গা ওয়াজে যাবো তোদের এই গজল দিয়ে শুরু করবো। জোরে বলেন মারহাবা। আমি ওই গজল শুনে এসলাম, একটু শোনাবো নাকি? এই বাচ্চা ছেলের একটা করে নার মামলা কি বলে, ওই যে চা পাতা তোলে আর আমার নবীর শানে গান গায়। 4-5 জন এক জায়গা হয়ে, আরে নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, আমি নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে বলো, ইয়া তোমায় নাম শুনি কানে, আমি নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, বলো নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে বলো, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে। মারহাবা বলেন। আরে রূপ হারিয়ে দেশ পারিয়া চলে গেল দয়াময়, রসুলকে না চিনলে পরে খোদা চিনা যাও। নবীর প্রেম অন্তরে থাকা লাগবে, ঠিক কেনা করে বলে। অনেক কথা বললাম, একটা মজার কথা বলে দিয়ে যাই। খারাপ লাগতেছে নাকি আপনাদের? ওয়াজ কি শুরু করবো নাকি? এখনো তো ওয়াজ শুরু করিনি, কয়টা বাজে? আর বেশি সময় না, মোটামুটি সর্বমোটে আমাকে 20 মিনিট সময় দিলেই হবে। যদি করেন না হচ্ছে এত সময় নেই, তাড়াতাড়ি শেষ করে আবারও ঠান্ডা হয়ে গেল, তাহলে আমিও বাসি আপনারাও বাসে। বাবাজি আমার খুব চমৎকার একটা কথা বলি। আমার নবীজি দুনিয়াতে এসেছে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক সোমবার, ঠিক কিনা জোরে বলে? আমার নবীজির একটু পরিচয় দেই, তবে তার একটা কথা বলি। আমার নবী দুনিয়াতে আসা 500 বছর আগে আমার নবীর ব্যাপারে লেখালেখি হয়েছে কি হয় না? আমার নবীর খবর অন্যান্য নবীরা জানে কি জানে না? হ্যাঁ, এই যে দেখেন কত চমৎকার। আমার মনে হচ্ছে যে আমি জায়গা মতো এসে ওয়াসি করতেছি। জলিলুল কদর পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার উপর আল্লাহর একটা তাওরাত কিতাব নাযিল হয়েছিল। সেই তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছিল 72 জায়গা। কয় জায়গা? আর জোরে বলেন কয় জায়গা? আর মুসা নবীর নাম ছিল মাত্র হাতে গোনা মাত্র কয়েক জায়গা। তবে সেই মুসা নবীর নাম আর আমার নবীর নাম, ওনার একজন বিশেষ খাদেম ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো হারিস। নাম কি? মনোযোগ দিয়ে শুনেন।
তাওরাত কিতাব পড়তে পড়তে হারেসা দেখতেছে যে এই কিতাব তো আমার নবী জামানার মহাজন নবী বনী ইসরাইল ৭০,০০০ নবীদের নেতা নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম তার কিতাবেই মাত্র ৪-৫ জায়গা, আর মুহাম্মদ নাম এত জায়গায়। এই নবী তো পরিচয় আমি জানি, আসলে তো ওনার তো পরিচয় জানার কথা। এই কারণে উনি কি করতেছেন, কলম দিয়ে দিয়ে নবী মুহাম্মদের নাম যেখানে আছে তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম কাটতেছে। নাউজুবিল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পরওয়ার আপনাকে দুনিয়া পাঠানোর আগে তাওরাত জাবুরের ভিতরে আপনার খবরও পৌঁছায়া দিয়েছি। জোরে বলেন মারহাবা। তাওরাত কিতাবে আমার নবী মুহাম্মদের নাম ৭২ জায়গায় নবীর নাম আছে গোটা তাওরাতের মধ্যে। মারহাবা কি বলবেন? আর মুসা কালিমুল্লাহর নাম মাত্র কয়েক জায়গায়। মুসা কালিমুল্লাহর নাম দেখেন, ওনার হতাশ হয়ে গেল। মুহাম্মদ তাওরাতের মধ্যে এই নাম কি আবিষ্কার করলো? কোথায় এই নবী মুহাম্মদ? এটাকে আমরা চিনি না। এই হারেসা নামের এই খাদেমটা কলম লাগায়া আমার নবী মুহাম্মদের নাম কাটতে শুরু করলো। এক জায়গা, ২ জায়গা, ৩ জায়গা কাটতে কাটতে ৭২ জায়গা যখন ৭০ জায়গা কাটা হয়ে গেছে, আমার আল্লাহ বলে হারসরে আখিরি জামানার পয়গম্বরের নাম তুই তাওরাতের মধ্যে কলম লাগায়া কাটলি। আমি আল্লাহ নবীর উপরে বেজার হয়ে গেলাম। আমার দয়াল নবীর নাম মোবারক যে কেটে দিবে, আমি তার জন্য শাস্তি স্বরূপ তোর মতো হারেসারে গুইসাপ বানাইয়া দিলাম। আমি তোর গুইসাপ বানাইয়া দিলাম। সারা জীবন গুইসাপ হয়ে তোর আর কোনো মাফ হবে না। মুসা কালিমুল্লাহ ঘরের মধ্যে ঢুকে দেখতেছে গুইসাপ লাঠি একটা হাতে করে নিয়ে বলতেছে, আরে গুইসাপ আমার ঘরের মধ্যে কেন? গুইসাপের জবান খুলে বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আমি গুইসাপ না। ও মুসা কালিমুল্লাহ, আমি আপনার খাদেম হারেসা। আরে হারেসা, তুই গুইসাপ কেন? বলেন তাওরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মদের নাম কাটতে কাটতে যখন ৭০ জায়গা কাটা হয়ে গেছে, হঠাৎ করে দেখি আমি আর মানুষ নেই, গুইসাপ হয়ে গেলাম। আমাকে তাড়াতাড়ি মানুষ বানান। মারহাবা বলেন। তাড়াতাড়ি আমারে মানুষ বানান। আল্লাহ নবী মুসা হাত তুলে বলে, আল্লাহ আমার অত্যন্ত বিশ্বাস্ত আমার খাদেম হারেসাকে একটু সুন্দর করে আপনি মানুষ বানাইয়া দেন। কি অপরাধে আল্লাহ হয়ে গেল গুইসাপ? আল্লাহ বলে, আমার নবীর নামের ব্যাপারে যে লাল কালি ধরেছে, মুসা হাত নামাইও না। আমি তুমি আল্লাহর কাছে হাত তুলো না, দোয়া কবুল হবে না। আখিরি জামানার পয়গম্বর যে পর্যন্ত ওই গুইসাপ ওই হারেসাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত হারেসা গুইসাপ থেকে মানুষ হবে না। তোরে আমি গুইসাপ বানাইয়া দিলাম। কেন গুইসাপ বানাইলাম? আর আখিরি জামানার নবী না হলে তাম পৃথিবীর কোন নবী হতো না, তাম পৃথিবীর কোন জমিন হতো না। এক কথা, তাম পৃথিবীর কিছুই আমি বানাইতাম না। সেই নবীর নাম যে কাঠে কেটে দিবে, আমি আল্লাহ তার কপালে লাল দাগ মেরে দিলাম। সেই নবীর পক্ষে না বিপক্ষে? আমরা জোরে বলেন। আল্লাহর নবীর সাথে যারা গাদ্দারি করবে, আমার নবী দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ তার প্রমাণ দিয়েছে। ঠিক কেন? জোরে কর। মুসা বলতেছেন, আল্লাহ মাফ করা যায় না। আল্লাহ বলে, মুসা মাফ হবে না, কারণ আমার নবীর ব্যাপারে বেয়াদবি করেছে। আমার নূরের নবী মাফ না করা পর্যন্ত এই গুইসাপ বানায়া রাখলাম। হারেসাকে আমি গুইসাপ থেকে মানুষ বানায় মাফ করব না। মুসা বলতেছে, আল্লাহ এই হারেসা তো কিয়ামত পর্যন্ত বাঁচবে না। তোমার নবী আখিরি জামানার পয়গম্বর হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসবে। আল্লাহ এতদিন কেউ বাঁচবে নাকি? এই আমার আল্লাহ বলতেছে, মুসা রে, এই হারেসার মতো গুইসাপকে আখিরি জামানার নবী দুনিয়াতে যে পর্যন্ত না আসবে, আমার নবীর সাথে মাপ না চাও পর্যন্ত, আমি ওই পর্যন্ত হাজার হাজার বছর তার হায়াত বাড়াইয়া দিলাম। তবু আমার নবী মাপ না করা পর্যন্ত হারেসার কোনো মাপ হবে না। জোরে বলে মারহাবা। তাহলে আরেকটা ঘটনা, মুসা কালিমুল্লাহ এমন একজন জলিলুল কদর পয়গম্বর, ৭০,০০০ বনী ইসরাইল সর্দার। মারহাবা কি বলবেন না?
আমার বাবাজি একটু খেয়াল করেন, এলাকার ভিতরে একটা লোক মারা গেছে, মানুষজন এসে বলতেছে এই লোকটা এই জামানার সবচেয়ে খারাপ ব্যক্তি, একে গোসল জানাজা দেওয়া যাবে না, কোন রকম ধরে ধরে বস্তা টস্তা দিয়ে তাকে জঙ্গলে নর্দমায় ফেলে দিয়েছে, যেখানে মানুষ যায় না, দুর্গন্ধ। লোকটা মারা যাবার পরে সবাইকে কাপড় নাই কাপড় নাই, এলাকার লোক তাকে ফেলে দিয়ে আসছিল কোন জায়গায়? জঙ্গলে, নর্দমায়, পচা আবর্জনার বাগানে। আমার আল্লাহ পরওয়ারদিগার ওই জামানার মহাজন আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর মুসাকে স্বপ্ন দেখে, মুসা তুমি তাড়াতাড়ি চলে যাও অমুক এলাকায় অমুক গ্রামে, পচা নর্দমার মধ্যে আমি আল্লাহর একজন বন্ধু ঘুমিয়ে আছে রে, মারা যাবার পরে কাফন হয় নাই, দাফন হয় নাই, সুন্দর করে তারে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। মুসা চলে গেল, যায়া দেখতেছে এমন এক কাজ কারবার, হাজার হাজার মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখতেছে। মুসাকে যাওয়া দেখে বলে, আল্লাহর নবী আপনি এই জায়গায় কেন? বলে একটা লোক মারা গেছে, জঙ্গলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে, এই লোকটার কাফন দাফন করতে হবে। জোরে বলেন মারহাবা। হাজার হাজার মানুষ মুসাকে দাঁড়িয়ে বলতেছে, জলিলুল কদর পয়গম্বর এই মানুষটার মতো খারাপ মানুষ আমাদের এই দেশে এই এলাকায় না, এমন কোন খারাপ কাজ নাই করে নাই, এই জন্য মারা যাওয়ার পরে তার দাফন কাফন আমরা প্রয়োজন মনে করি নাই, আমরা পচা বাগানে নর্দমায় ফেলে দিয়ে এসেছি। মহান একজন আল্লাহর ওলি, আপনি কেন এই জায়গা জানাজার জন্য এসেছেন? কাফন দাফনের জন্য। হাজার হাজার মানুষ বলে, ওগো আল্লাহর নবী লোকটার মতো খারাপ নাই, খবরদার আপনি জানাজা দিবেন না, কাফন পড়াবেন না। মুসা বলে, মাবুদ কি বিপদে পড়লাম রে, হাজার হাজার মানুষ আমাকে বাধা দেয়, লোকটা নাকি খারাপ ছিল, লোকটা নাকি ভালো ছিল না। আল্লাহ ডাকতে বলে, মুসা রে এই লোকটার মতো খারাপ মানুষ এই দুনিয়ার মধ্যে একটাও নাই, তবু কেন আমি তাকে কাফন দাফনের কথা বললাম? এই লোকটা এত বড় একজন আশিক ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। মারহাবা বলেন। সারাটা দিন ঘরের মধ্যে থেকে রাতের অন্ধকারে চুপি চুপি তাওরাত কিতাব খুলে এই জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে, ওই জায়গা এই লোকটার সুমা লাগায়া লাগায়া ঘুমাইতো। আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের নামের সুমার বরকতে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে ওলি আল্লাহর দরবারে সবার উপরে তার নাম লিখে দিলাম। মারহাবা বলেন। বাবাজি আমার অনেক সময় দেখছেন ওয়াজ এখনো শুরুই করতে পারলে, তাহলে নবীর নামের একটু বরকত আছে না নাই? নবীজি আসা এটা হাজার বছর আগে, তো আমি যেটা বলবো আমার নবীজি দুনিয়াতে আসা 500 বছর আগে ইয়ামেন দেশের একজন বাদশা, তার নাম হলো তুববাত ওয়াল হামিদ। নাম কি? জোরে বলে। তুববাত ওয়াল হামিদ। এই তুববাত ওয়াল হামিদ আমার নবীজি দুনিয়াতে আসার কত বছর আগে? 500 বছর আগে। তুববাত ওয়াল হামিদ নামে এত বড় বাদশা, ইয়েমেন, জর্ডান, সৌদি আরব এত বড় কয়েকটা রাষ্ট্রে এত বড় বাদশা ছিল না, উনি এত বড় প্রভাবশালী বাদশা। তো তুববাত ওয়াল হামিদ উনি ঘোষণা করলেন, এই ইয়েমেন দেশের মানুষ, আমি 7 দিনের জন্য 7টা রাষ্ট্রে বেড়ানোর জন্য বের হব, তোমরা আমার দেশে থাকো, আমি 7 দিনের জন্য একটু বেড়ানোর জন্য বের হব। কিসের জন্য? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটু বেড়ানোর জন্য যেতে পারে কি পারে না? উনি হলেন সেই দেশের বাদশা। তো ইয়েমেন দেশের বাদশা তুববাত ওয়াল হামিদ উনি বেড়ানোর জন্য যাবেন। তো ওনার সাথে লোক যাবে কয়জন? বলে একটা বাদশা যদি এক দেশে বেড়ানোর জন্য যায়, কয়জন লোক যায় তার সাথে? ইয়েমেন দেশের বাদশা যখন উনি বেড়ানোর জন্য দেশ ভ্রমণের জন্য বের হয়েছিলেন, ওনার সাথে 4 লক্ষ সেনাবাহিনী ছিল। জোরে বলেন মারহাবা। কয় লক্ষ? 4 লাখ সেনাবাহিনী। 1 লাখ হলো ডান দিকে, 1 লাখ বাম দিকে, 1 লক্ষ সামনে, 1 লক্ষ পিছনে। 4 লক্ষ সেনাবাহিনীর বহর, 4000 আলেম। কয় হাজার আলেম? বিশ্ববিখ্যাত ওই সময়কার তাওরাত যুগের ইনজিলের বিশ্ববিখ্যাত আলেম 4000। কয় হাজার?
4000 আলেম, 4000 খাদেম, 4000 উজির নাজির, 4000 ডাক্তার সব এক জায়গায় করে ওনাদের নিয়ে দেশ ভবনে বের হলো। আমার নবীজি তখনও দুনিয়ায় নেই, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 500 বছর আগে। খারাপ লাগবে নাকি? এই 4 লাখ সেনাবাহিনী, 4000 ডাক্তার, 4000 উজির নাজির, 4000 খাদেম, 4000 বিশ্ববিখ্যাত বড় বড় আলেম নিয়ে উনি বের হয়ে যাচ্ছেন সফরের দিকে। ইয়ামেন পার হয়ে ঢুকে গেলেন শাম দেশে। কোন দেশে? শাম দেশে ঢোকার সাথে সাথে হাজার হাজার লক্ষ মানুষ ইয়ামেনের বাদশার এই সফর দেখে হাওমাও করে হতবাক হয়ে তাকিয়ে থাকে। কারণ এত বড় সাম্রাজ্যের এত বড় বাদশা এত লক্ষ লক্ষ সফরে এর আগে পৃথিবীর মানুষ ইতিহাসে দেখে নাই। জোরে বলেন মারহাবা। এই কারণে যে দেশে যায় উনি সেই দেশের বাদশাগণ ওনার কাছে নত হয়ে যায়। কথা কি বুঝতেছেন? আওয়াজ দিয়ে আমার নবী 500 বছর আগের ঘটনা। ইয়ামেন দেশের বাদশা 4 লক্ষ সেনাবাহিনী, 4000 ডাক্তার, 4000 উজির নাজির, 4000 আলেম, 4000 খাদেম নিয়ে শাম দেশ, সিরিয়া, জর্ডান, এরপরে তুরস্ক, এরপরে ঢুকে গেল হলো সৌদি আরব। মারহাবা বলেন। সৌদি আরবের দেশের মধ্যে ঢোকার কারণে উনি বললেন আমার 4000 বড় বড় আলেম, আই তো দেখি এটা কোন দেশ? বলে এটার নাম হলো জাজিরাতুল আরব, এটার নাম হলো সৌদি আরব। বলে সৌদি আরবে বেড়ানোর জন্য ঢুকবো। সৌদি আরবের সবচেয়ে দামি জায়গা কোন জায়গা? ওই 4000 আলেম বলে তুব্বাতুল হামিরি রে, সৌদি আরবের সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহর মক্কা। মারহাবা বলেন। সৌদি আরবের ভিতরে সবচেয়ে দামি জায়গা মক্কা। আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগের ঘটনা। কেন কত দামি হলো? বলে ওই জায়গায় আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটাই আমার আদম নবী লক্ষ লক্ষ বছর আগে বানায়া গেছে। তুব্বাতুল হামিরি বলে আমার সেনাবাহিনী 4 লক্ষ রেডি হবে, আমি সেই খানায় কাবা মক্কা শহরে বেড়ানোর জন্য ঢুকবো। মারহাবা বলেন। বাবাজি 4 লক্ষ সেনাবাহিনী, 4000 আলেম, 4000 ডাক্তার, 4000 উজির নাজির, 4000 খাদেম নিয়া ইয়ামেনের বাদশা তুব্বাতুল হামিরি নবীজির জন্মের 500 বছর আগে ওই মক্কা শহরে খানায় কাবায় ঢুকে গেল। কিন্তু যখন উনি এত বড় লক্ষ লক্ষ লোক নিয়ে এত বড় একজন বাদশা আল্লাহর কাবা ঘরের মক্কা শহরে ঢুকেছে, মক্কার মানুষ, ওই দেশের মানুষগুলো তার দিকে ফিরেও তাকায় না। কি তাকায় না? ফিরেও তাকায় না। উনি বলতেছেন এই 4000 আলেম ওলামা তোরা আমাকে বুদ্ধি দিলি যে মক্কাতে ঢোকে। মক্কায় ঢুকলাম, হাজার হাজার দেশে গেলাম, আমাকে সম্মান দিলি। এ দেশের মানুষ আমার সম্মান দেয় না কে? আমার দিকে ফিরেও তাকায় না কে? 4000 আলেম বলে হুজুর আপনি তুব্বাতুল হামিরি পৃথিবীর বড় বাদশা হতে পারেন, আপনি লক্ষ লোক নিয়ে ঢুকছেন তো এই কারণে আপনার দিকে ফিরেও তাকায় না। কারণ এমন একটা ঘর এই মক্কাতে আছে যে ঘরের নাম বাইতুল্লাহ, মক্কা ঘর আল্লাহর খানায় কাবা। সেই ঘরে প্রতি বছর तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এখানে হজ করার জন্য আসে। এই মক্কার মানুষ লোক দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আপনার এই 2-4 লাখ লোক এদের কাছে কোনো ব্যাপারই না। জোরে বলেন মারহাবা। বলে 2-4 লাখ এই মক্কার মানুষের কাছে কোনো ব্যাপার না, এরা এর চাইতে কোটি কোটি মানুষ দেখে। জোরে বলেন মারহাবা। হ্যাঁ বাবাজি, তুব্বাতুল হামিরি বলে আমার চাইতে বড় বাদশা এখন দুনিয়ায় নাই। আমার মতো তুব্বাতুল হামিরি এত বড় একজন বাদশাকে অপমান, সেই মক্কা নগরের কাবা ঘরের জন্য মক্কার মানুষ আমার মতো তুব্বাতুল হামিরির দিকে ফেরত তাকায় না। উনি মনে মনে নিয়ত করলেন আল্লাহর এই কাবা ঘর আমি আগামীকাল সকালবেলা ভেঙে ফেলবো। কথা মাথার মধ্যে ঢোকে? তুব্বাতুল হামিরি বলে এই আলেম উলামা যেই খানায় কাবার ঘর এই জায়গা আছে, যেই ঘরের নাম হলো কাবা ঘর, এই ঘরের টাকায় মানুষ লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, ভালো কথা। তবে আমার মতো দামি বাদশা এই দেশের মধ্যে নাই, আমার মতো দামি বাদশা এখনো বিশ্বে পয়দা হয় না। আমার মতো বিশ্ববিখ্যাত তুব্বাতুল হামিরি আমি ইয়ামেনের বাদশা, যেই কাবা ঘরের জন্য আমার মতো বাদশার ইজ্জত এই মক্কার মানুষ দিল না। এই কাবা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলবো। আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগের ঘটনা। কাবা ঘর ভেঙে
ফেলবো, এই নিয়ে যখন মনে মনে করেছে, সঙ্গে সঙ্গে তুফাত আল হামিরির চোখ দিয়া, মুখ দিয়া, গাল দিয়া, নাক দিয়া পচা রক্ত, দুর্গন্ধ রক্ত বের হতে থাকে। কি যখনই বলছে যে কাবা আমি ভেঙে ফেলবো, কাবার জন্য আমার ইজ্জত থাকে না, আমি এত বড় বাচ্চা, দরকার হয় কাবা অন্যভাবে উল্টায় আর এক জায়গা নেবো, কিন্তু কাবার জন্য মক্কার মানুষ টাকাবেন হয় না, কাবা ভাঙবো, এই কথা যখন বলছে, উনি বলা মাত্র ওনার নাক দিয়া, মুখ দিয়া রক্ত বের হচ্ছে, পচা দুর্গন্ধ, মানুষ নাকে কাপড় দিয়ে সরে যায়। জোরে বলেন মারহাবা। বাবাজি, তুফাত আল হামিরি ইয়ামানের বাদশা, উনি যখনই বলছে, মনে মনে নিয়ত করেছে আগামীকাল সকালবেলা কাবা ঘর সেনাবাহিনী লাগাই ভেঙে ফেলবো। ভেঙে ফেলানো মাত্র যখন এই কথা মুখ দিয়ে বের করেছে, সঙ্গে সঙ্গে ওনার নাক দিয়া, মুখ দিয়া সঙ্গে সঙ্গে দুর্গন্ধ রক্ত বের হয়ে যেতে লাগলো। হাজার হাজার মক্কার মানুষ, হাজার হাজার মুজিন্নাদের সিপাহি সালাম নাকে কাপড় দিয়ে বলে, হায় হায় সর্বনাশ, আপনার তো নাকে মুখে যে রক্ত, এটা দুর্গন্ধ রক্ত। হাজার হাজার ডাক্তার লাগানো হলো, হাজার হাজার দেশের কবিরাজ লাগানো হলো। তুফাত আল হামিরি বলতেছেন, এই আমার সেনাবাহিনীরা, তাড়াতাড়ি দেশ বিদেশে ডাক্তার খবরটা, আমার রোগ ভালো করতে হবে। এত রক্ত বের হইতে লাগলো, একটা মানুষ তার কাছে যায় না, 4000 আলেম ওনার কাছে যা বলতেছে নাকে কাপড় দিয়া, তুফাত আল হামিরি আপনাকে অনুরোধ করে যায়, তামাম পৃথিবীর ডাক্তারও যদি লাগানো হয়, আপনার নাকে মুখে রক্ত পড়া কিয়ামতের আগে বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? কারণ এমন একটা কথা আপনি মুখ দিয়ে বলেছেন, যেটা আল্লাহর খানায় কাবা, আল্লাহর ঘর, এটা মক্কার মানুষের ঘর না, এটা ইয়ামেন দেশের ঘর না। আল্লাহর খানায় কাবার ঘর হলো, রক্ষা করার দায়িত্ব হলো আল্লাহ পরপর। এই খানাই কাবাতে ভাঙবে, আমার আল্লাহ দুনিয়া থেকে তাকে ধ্বংস করে দিবে। ওগো তুফাত আল হামিরি, যদি আপনি তওবা করে আল্লাহর কাছে মাফ চান, তাহলে আল্লাহ আপনার রোগ ব্যাধি ভালো করে দিবে। তাছাড়া জীবনে তওবা ছাড়া রোগ ব্যাধি ভালো করার মতো ডাক্তার দুনিয়ায় হয় নাই। এটা হলো আল্লাহর গায়েবী গজব, এটা আল্লাহর গায়েবী গজব। তুফাত আল হামিরি বলে, এ দুনিয়ার মানুষ, তাহলে ভালো করে শোন, আল্লাহর খানায় কাবা যদি আল্লাহর পবিত্র ঘর হয়, এই পবিত্র ঘরের মধ্যে, এই যে খানায় কাবার মধ্যে কালো একটা গিলাফ দেখা যায়, আসলে কাবা ঘর কিন্তু কালো না, খানায় কাবা হলো কালো একটা কাপড় দেওয়া। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর খানায় কাবায় কোনো কাপড় লাগানো ছিল না। ভালো করে ইতিহাস শুনে নেন, আল্লাহর কোরআন সামনে এই যে খানায় কাবার কালো কাপড় লাগানো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী চলে গেল, খানায় কাবার অর্ডার সিমেন্ট দেখা যেত, খানায় কাবার মধ্যে কোনো কাপড় লাগানো ছিল না, উলঙ্গ কাপা, উলঙ্গ ছিল, কোনো কাপড় লাগানো ছিল না। এখন একটা কালো কাপড় লাগায়, ঠিক কেনা জোরে বলেন? এ বাবাজি বলতে হবে, বলেন তো দেখি, খানায় কাবার কাপড় কে লাগাইছে জীবনের সর্বপ্রথম? এই খানায় কাবায় কোনো কাপড় লাগানো ছিল না। তুফাত আল হামিরি বলতেছেন, এ দুনিয়ার মানুষ, মক্কার মানুষ, ভালো করে শোন, যে খানায় কাবা আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আমার মতো রোগ ব্যাধিকে যদি আল্লাহ ভালো করে দেয়, তবে আমি কাবা ঘর ভাঙবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহর কাবা ঘরে আমি স্মরণের একটা জামা পরাইয়া দেব। নারায়ে তাকবীর। তুফাত আল হামিরি বলে, এ মক্কা মদিনার মানুষ, আমি তুফাত আল হামিরি, যদি রোগ ব্যাধি আমার আল্লাহ রক্ত পড়া আমাকে ভালো করে দেয়, তাহলে আমি আল্লাহর খানায় কাবায় যে ঘর আছে, যে ঘরের মধ্যে কোনো কাপড় লাগানো নাই, এই খানায় কাবার ঘরে আমি সুন্দর একটা স্বর্ণের সুতা লাগাইয়া, রূপার সুতা লাগাই, গিলাফ বানাইয়া, এই খানায় কাবার একটা কাপড় পরাইয়া দেব। জোরে বলা যাবে কিনা মারহাবা? এই যে কোরআন শরীফ দেখতেছেন আমার হাতে, কোরআন শরীফের মধ্যে কোনো কিন্তু কাপড় লাগানো নাই। কাপড় লাগানো যায় কি যায় না? জোরে বলেন, কাপড় লাগানো যায় কি যায় না? কিন্তু খানায় কাবাটা ওই রকম রড আর সিমেন্টের ছিল। আরে তুফাত আল হামিরি, উনি আল্লাহর কাছে তওবা করলেন, আমার আল্লাহ রোগ ব্যাধি ভালো করে দিল। সকালবেলা বলেন, এ মদিনার মানুষ, আমি তুফাত আল হামিরি
এই খানাই কাবার উলঙ্গ কাবা রাডার সিমের দেখা যায়। আমি শরীরের সুতা লাগাইয়া কারিগর দিয়া আল্লাহর কাবা ঘরের একটা গিলাপ আমি বানাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবা ঘরে কাপড় পরানো থাকবে। ওই নবীজি দুনিয়াতে আসার 500 বছর আগে ওই তুব্বাতুল হামিদি সর্বপ্রথম আল্লাহর খানাই কাবায় জামা পরায়, আল্লাহর খানাই কাবার গিলাপ লাগায়। এখন পর্যন্ত কাবা ঘরে ওই জামা লাগানো আছে। কিয়ামত পর্যন্ত খানাই কাবায় ওই গিলাপের কাপড় লাগানো থাকবে। জোরে বলা যাবে কিনা মারহাবা। উনি আল্লাহর খানাই কাবা জিয়ারত করে চলে গেল হলো খানাই কাবা থেকে ইয়েমেনের দিকে। খানাই কাবা থেকে চলে গেল 400 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 400 কিলোমিটার। 250 মাইল দূরে চলে গেল। 250 মাইল দূরে যায় এমন একটা খেজুর বাগানের দেশে উনি চলে গেল। আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগে ওই খেজুর বাগানের দেশে উনি বালুর মাটির দেশে চলে গেল। যাওয়ার পর উনি দেখতেছেন এই দেশের মাটির মধ্যে, এই দেশের বাতাসের মধ্যে কেমন কেমন যেন একটা আনন্দ পাওয়া যায়। উনি বললেন, আমার সেনাবাহিনীরা এই বালুর দেশের খেজুর বাগানে ঘর বাড়ি যা আছে তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলো। ওনারা হুকুম পাওয়া মাত্র সারাদিন ওই বালুর দেশের ঘর বাড়ি গুলো ভাঙা শুরু করলো। ভাঙতে ভাঙতে সারাটা দিন ঘর বাড়ি ভেঙে এসে রাতের বেলা সবাই ঘুমিয়েছে ওই বালু এলাকার ওই খেজুর বাগানের দেশের ঘর বাড়ি আমার আল্লাহ রাতের মধ্যে ভাঙা ঘর বাড়ি আবার আগের মতো ভালো বানাইয়া দেয়। মারহাবা বলেন। তুব্বাতুল হামিদ বলে, কে রে? এই মক্কা থেকে 250 মাইল দূরে এই জায়গায় বালুর দেশ, খেজুর বাগানের দেশ। এখানে ঘর বাড়িগুলা দিনের বেলা ভাঙলাম, আবার রাতের বেলা ভালো হয়ে গেল। ব্যাপার কি? এই দেশের নাম কি? একজন আলেম বলে, হুজুর এই দেশের নাম হলো ইয়াসরি। জোরে বলেন মারহাবা। বলে ইয়াসরি, বলে দেশটা তো খুব ভালো, এই দেশ আমি ইয়েমেন দেশ বানাবো। কি দেশ বানাবে? ইয়েমেন। তাড়াতাড়ি এই ঘর বাড়িগুলো আবার ভাঙো। গতকালকে ভাঙছো, ভালো হলে হয়নি, ঠিক তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াইছে, আজকে আবার ভাঙো। 4 লাখ সেনাবাহিনী আবার লাগাইয়া দিয়া ওই বালুর দেশের ঘর বাড়িগুলো ভেঙে ফেলা হলো। ভাঙতে ভাঙতে সারাদিন ক্লান্ত হয়ে গেল। সেনাবাহিনীর ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। রাতের অন্ধকারে তাড়াতাড়ি দেখতে সকালবেলা যে গতকালকে যেমন ঘর বাড়ি ভেঙেছিলাম দিনের বেলা, রাতের বেলা আমরা ঘুমিয়ে গেছি। সকালবেলা ওই বালুর দেশের ঘর বাড়ি আমার আল্লাহ যেমন ছিল তেমন ভালো বানাইয়া দেয়। একদিন, 2 দিন, 3 দিন ভাঙানোর পর 4000 আলেম তুব্বাতুল হামিদের কাছে এসে জোরহাত করে বলতেছে, তুব্বাতুল হামিদ দয়া করে অনুরোধ করে যায় এই দেশের ঘর বাড়ি আর আপনি ভাঙবেন না কেন? বলে, আমরা সৌদি আরব ছেড়ে, আমরা এই দেশ ছেড়ে আর আপনার ইয়েমেন দেশে যাব না। আমরা 4000 আলেম এই দেশে থাকবো। বলে, কেন থাকবো? বলে, হুজুর এই দেশের এত বড় দাম, আপনি দেখেন তো মাটি লাগাইয়া 4000 আলেম মাটি লাগায় নাকের কাছে লাগাইয়া বলতেছে এই দেশের বালু মাটি দিয়া আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘিরান পাওয়া যায়। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসবেন নবী দুনিয়ায় এই ইয়াসরিবের জমিনে নবী আবার আসবেন 1500 বছর পরে। মক্কাতে ওই নবীর জন্ম হবে। ও তুব্বাতুল হামিদি ওই আখিরি জামানার নবী যেদিন মক্কায় আসবে, মক্কা থেকে হিজরত করে যেদিন এই বালুর দেশে আসবে, নবীর কদম পড়ার সাথে সাথে এই বালুর দেশ আমার আল্লাহ মদিনা বানায়া দিবে। জোরে বলা যাবে কিনা মারহাবা। নারে তাকবীর। হে বাবাজি, তুব্বাতুল হামিদি ওই বালুর দেশের মাটি নাকের কাছে লাগায়া দেখতে আসলেও তো তাই যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘিরান এই দেশের মাটির মধ্যে পাওয়া যায়। বলে, দেশটা যদি মদিনায় হয়, 4000 আলেম বলতেছে আর আমরা যাবো না আপনার সাথে, এই দেশে আমরা থাকবো। মদিনা শেখ, এই দেশে আমার নবী থাকবে। জোরে বলেন মারহাবা। তুব্বাতুল হামিদ বলে, এই ইয়েমেন দেশের আমার হাতে 4000 আলেম, তোমরা যদি বালুর দেশে থাকো তাহলে তোমার যেজন ঘর বাড়ি বানানো লাগে 4000 আলেমের জন্য 4000 ঘর উনি বানায়া গেল। কয় হাজার ঘর? এই বালুর দেশে 4000 একতলা করে বিল্ডিং বাড়ি। আমার নবী কিন্তু তখনও দুনিয়া আসে নাই। আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগে মদিনা শরীফে 4000 বিল্ডিং বাড়ি বানিয়ে দিয়েছিল হলো ইয়েমেনের বাদশা তুব্বাতুল হামিদি। জোরে বলা যাবে কিনা মারহাবা।
4000 আলেমের জন্য 4000 বিল্ডিং বাড়ি হয়ে গেল মদিনার শহরে। আপনার এই 4000 বিল্ডিং বাড়ি বানানোর পরে একটা বিল্ডিং খুব সুন্দর করে দোতলা বানাইয়া দিল। 4000 আলেম বলতেছে তুব্বাতাল হামিরি রে, আমাদের 4000 আলেমের জন্য এই মদিনার দেশে আপনি 4000 বিল্ডিং বাড়ি বানায় গেলেন, আমরা থাকবো, তবে দোতলা বিল্ডিং বাড়ি কার জন্য? মনে হয় আপনি থাকবেন। এই 4000 আলেমের কথাই তুব্বাতাল হামির বলে, এ 4000 আলেম, আমি তুব্বাতাল হামিরি এই দেশে থাকবো, ওনারে আমি মেনে চলে যাব, তবে দোতলা বিল্ডিংটা কার জন্য বানাইছেন? বলে দোতলা বিল্ডিং বানাইলাম কার জন্য? ভালো করে শুনে রেখে দাও, আখির জামানার পয়গম্বর দয়াল নবী নূরের নবী 500 বছর পরে যেদিন দুনিয়াতে আসবে, ওই নবী আসার পরে মক্কা নগরী থেকে যেদিন মদিনার শহরে আসবে, ওই নবী যদি 500 বছর পরে যেদিন মদিনায় আসবে, আমার নবী কার বাড়িতে থাকবে, কার বাড়ি ঘুমাবে, কার বাড়ি খাবার খাবে? আমি তুব্বাতাল হামিরি ওই আখির জামানার নবী মদিনা শহরে আসার 500 বছর আগে এই দোতলা বাড়িটাই আমার নূরের নবীর জন্য আমি রেজিস্ট্রি করে দিলাম। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আমার নবী দুনিয়াতে আসবেন 500 বছর পরে, আর ইয়ামেনের বাদশা তুব্বাতাল হামিরি আমার নূরের নবীর জন্য 500 বছর আগে ওই মদিনা শহরে দোতলা একটা বিল্ডিং বাড়ি বানায় গেল। ওই দোতলা বিল্ডিং বাড়ি জীবনের সবচাইতে প্রথম মদিনাতে নবী যেদিন কদম দেন, ওই দোতলা বিল্ডিং বাড়িতে আমার নবী মেহমান হয়েছিল। জোরে বলা যাবে কিনা মারহাবা? কিয়ামতে তুমি পূর্ণা ধারা, কে তোমার করবে সারা, পার পাবি না নবী বিনে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলো পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নৌকা ছেড়াই নৌকা খানি, নৌকা ছেড়াই নৌকা খানি, নেই ডুবার ভয়, সেথায় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলো পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, নবী না মানে যারা মুনাফিক কাফের তারা কোরআনে কয়, ঠিক কেনা বলেন?